আচ্ছা, ইংলিশ স্পোকেন ক্লাস আজকে আমরা প্রথম শুরু করছি। রুল 1 দিয়ে শুরু করেছি। রুল 1 একদম বেসিক, সবচেয়ে সর্বনিম্ন এবং সবচেয়ে ইজি থেকে শুরু করছি। তাহলে রুল 1 এ অন্তস্থ একার এ বুঝাবে। এ বুঝাবে কখন? যখন স্ট্রাকচারটা থাকবে ভার্বের 1 এর সাথে আইএনজি। ভার্ব 1 বলতে ভার্বের 1 নাম্বার রূপের সাথে আইএনজি। তো ভার্বের 1 নাম্বার রূপ বলতে কি বোঝায়? প্রেজেন্ট ফর্ম, যাকে বলে বেস ফর্ম। তাহলে ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ভার্বের সাথে আইএনজি দিয়ে একটা অবজেক্ট করলে সেটার অর্থ আসে কি? এ থাকবে, কথাগুলো আসবে এ, অন্তঃসাকের এ আসবে। তো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো, ইটিং রাইস কি হবে? ভাত খেয়ে। তারপরে ভার্বের সাথে আইএনজি দিয়েছে, দেখো গোয়িং দেয়ার, সেখানে গিয়ে। এ আসছে না, এ অন্তস্থ এ কাটতে এ আসে, ঠিক আছে। তারপরে রিডিং বুক, বই পড়ে এ আসছে তো। তারপরে স্পিকিং ইংলিশ, ইংরেজি কথা বলে। রাইটিং বাংলা, বাংলা লিখে। তাহলে এইভাবে তোমাদের আমি লিখেছি কয়টা সেন্টেন্স? মাত্র 5টা। তোমাদের অ্যাটলিস্ট 100টা সেন্টেন্স রাইটিং করে তোমাদের প্র্যাকটিস করা উচিত। আর ইংলিশ স্পিকিং যদি শিখতে চাও তাহলে ফার্স্ট টাইমে তোমাদের একটা কাজ করা লাগবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যেমন দেখো, ইটিং রাইস ভাত খেয়ে, গোয়িং দেয়ার সেখানে গিয়ে, রিডিং বই পড়ে, স্পিকিং ইংলিশ ইংরেজির কথা বলে, রাইটিং বাংলা বাংলা লিখে। তো এইভাবে সেন্টেন্সটা তৈরি করতে হবে। সিটিং অন দা চেয়ার, তাহলে চেয়ারে বসে। তাহলে সিটিং অন দা চেয়ার, চেয়ারে বসে। তাহলে সিটিং অন দা চেয়ার, চেয়ারে বসে। ইটিং রাইস ভাত খেয়ে, এভাবে প্র্যাকটিস। গোয়িং দেয়ার সেখানে গিয়ে, রিডিং বুক বই পড়ে, স্পিকিং ইংলিশ ইংরেজি কথা বলে, রাইটিং বাংলা বাংলা লিখে। তো বাংলাটার সাথে সাথে বলবে একটা, কারণ যেহেতু আমরা বাঙালি এই জন্য বাংলাটার সাথে সাথে অবশ্যই বলতে হবে। এভরিডে একটা করে রুল শিখবো।